অনেক সময় হয় কি আমরা আমাদের জিমেইল দ্বারা বিভিন্ন ওয়েবসাইটে লগইন করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, যার ফলে সেখান থেকে নোটিফিকেশন আসতেই থাকে, যার ফলে আমাদের ইমেলের ইনবক্সটা একদম পরিপূর্ণ হয়ে থাকে, যার ফলে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেলগুলো খুঁজে পাই না। আমাদের স্যার কিংবা কোনো বন্ধু যদি ইমেল পাঠায় সেটা কিন্তু আমরা কখনো খুঁজে পাই না, বা খুঁজে পেলেও একটু কষ্ট হয়। তো এই অবস্থায় যদি সেই অপ্রয়োজনীয় মেল আসাকে বন্ধ করা যায়, তাহলে কিন্তু প্রয়োজনীয় মেলগুলোকে খুঁজে পাওয়া যায় খুব সহজে। তো এই নিয়ে আজকের ভিডিও কীভাবে ইনবক্সটাকে ক্লিন রাখা যায়, তো চলুন শুরু করা যাক। তো একটু লক্ষ্য করুন, আমার ইনবক্সে কিন্তু 300টার মতো মেল জমা রয়েছে। এগুলো কিন্তু সবগুলাই অপ্রয়োজনীয়, হাতে গোনা 3-4টা আছে প্রয়োজনীয়। এখন যদি এই 300টার ভিতর থেকে 3-4টা মেল প্রয়োজনীয় মেলগুলো বের করতে চাই, তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। তাছাড়া এখানে আপনি লক্ষ্য করুন, এখান থেকে আমার এয়ারড্রয়েড থেকে, গুগল থেকে, লিঙ্কডইন থেকে বিভিন্ন নোটিফিকেশন আসতেছে, যার ফলে আমার প্রয়োজনীয় মেলগুলো আমি খুঁজে পাচ্ছি না। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে ক্যাটাগরি ভাগ করে দিব। ক্যাটাগরি ভাগ করে দিলে হবে কি, বিভিন্ন ক্যাটাগরিতে মেলগুলো জমা হবে, যার ফলে আমাদের প্রয়োজনীয় মেলগুলো খুঁজে পেতে সুবিধা হবে। তার জন্য আমরা চলে যাব সেটিং অপশনে, এখান থেকে ক্লিক করব সি অল সেটিং এই অপশনটায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটা আইটেম আছে ইনবক্স, এখানে ক্লিক করে দিব। এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, সবগুলাকে চেক মার্ক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো এখন লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমার ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে গেছে। এখন মেলগুলা বিভিন্ন ক্যাটাগরিতে সে জমা হবে, যার ফলে প্রয়োজনীয় মেলগুলা খুঁজে পেতে অনেক সহজ হবে। অনেক সময় আমাদের মেইলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেল আসে, যা কিনা আমরা খুঁজে পাই না, আর এগুলো কিন্তু স্প্যামে যে যুক্ত হয়, যার ফলে আপনি এই যে এইখান থেকে স্প্যামে ক্লিক করে সেই প্রয়োজনীয় মেলগুলা বের করে নেবেন। ক্যাটাগরি ভাগ করা হয়ে গেছে, মেলগুলা খুঁজে পেতে সুবিধা হবে, কিন্তু অপ্রয়োজনীয় ইমেল আসা কিন্তু বন্ধ হয়নি। এটা এখন বন্ধ করতে হবে, যার কারণে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো লিঙ্কডইন থেকে আসা একটি মেলের উপর ক্লিক করলাম, তারপর চলে যাব একদম নিচে, আর এখানে লেখা দেখতে পাওয়া যাচ্ছে আনসাবস্ক্রাইব, এই অপশনটাই ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এরকমটা শো হবে, তার মানে আনসাবস্ক্রাইব করা হয়ে গেছে। লিঙ্কডইন থেকে আর কোনো অপ্রয়োজনীয় মেল আমার ইনবক্সে আসবে না। তো এইভাবে যে যে ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় মেল আসে সেটাকে সিলেক্ট করে করে আনসাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে অপ্রয়োজনীয় মেল আর ইনবক্সে আসবে না। তবে আপনার হাতে যদি আমার মতো সময় কম থাকে, তাহলে এই পদ্ধতি ফলো করতে পারেন। নতুন একটি ট্যাবে চলে আসবেন, আর এখানে সার্চ করবেন unroll.me। তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এইখানে জাস্ট একটা জিমেইল দিয়ে লগ ইন করবেন। তারপর আপনার এই মেল দ্বারা কোন কোন ওয়েবসাইটে লগ ইন করা আছে আর কোন কোন জায়গা থেকে অপ্রয়োজনীয় মেল আসতেছে তার একটা লিস্ট শো হবে, আর এখান থেকে আপনি এক ক্লিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক করবেন, আর এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।